ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, আজকে আমি দেখাবো কানসাই স্পেশাল ব্র্যান্ডের পিগুডিং মেশিন। এই পিগুডিং মেশিন সম্পর্কে কিছু ধারণা দেব। এই পিগুডিং মেশিনের কীভাবে টাইমিং করবেন এবং কিভাবে এই মেশিনের টাইমিং ঠিক থাকা সত্ত্বেও যদি টেনশন খারাপ হয় বা ড্রপ করে, স্কিপ করে, তখন সেক্ষেত্রে আপনারা কীভাবে সেটা সমাধান করবেন। তো অনেক সময় এই মেশিনগুলো দেখা গেছে সাধারণত ভালোই চলতে চলতে হঠাৎ করে দেখা গেছে ড্রপ চলে আসে। কারণ এই মেশিনের একটা টেনশনের একটা পরিমাণ আছে, সে পরিমাণ যদি টেনশনের পরিমাণ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই মেশিনের ড্রপ করা মানে বন্ধ হয় না। তো আমি দেখাবো শুরুতে এই মেশিনে কিছু বেসিক ধারণা দেবো কী কারণে এই মেশিনে ড্রপ পড়ে বা সেলাই খারাপ হয়। তারপরে দেখাবো যে মেশিনের যে লোপার টাইমিং বা নিডেল টাইমিং সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন যে আমাদের এই মেশিনের এই মেশিনের যে আমাদের মেশিনটা কিন্তু এখন পিকুডিং মেশিনটা একদম রেডি। আপনারা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর পিকু হচ্ছে, হ্যাঁ, অনেক সুন্দর টেনশন, কোনো ড্রপ স্কিপ বলতে কিছুই নাই, এই মেশিনে একদম রানিং। তা আমি এটাকে এখন যদি যে টেনশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনে দুইটা সুতা, এটা হচ্ছে আপনার 20/2 সুতা। এই মেশিনে সাধারণত 20/2 সুতা ব্যবহার করা হয়। তো আমরা এই মেশিনের 20/2 সুতার যদি টেনশন খারাপ হয়, ঠিক আছে, আমি একটু টেনশনটা লুজ করে দিই, দেখেন মেশিনে কিন্তু ড্রপ করা শুরু হয়ে যাবে। এই মেশিনটা চালাও তো, মেশিনে ড্রপ করা শুরু হয়ে যাবে। কারণ এই মেশিনের টেনশন খারাপ হলে ড্রপ পড়বে। আবার টেনশন যে একুরেট পজিশনে না থাকা পর্যন্ত দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন এই যে ড্রপ করা শুরু হয়ে গেছে অলরেডি, এই যে ড্রপ করা শুরু হয়ে গেছে। কারণ এই মেশিনের একটা টেনশন আছে, নির্দিষ্ট টেনশন না আসা পর্যন্ত এই মেশিন একুরেটভাবে সুন্দর হবে না এবং সেলাই একুরেটভাবে আসবে না, আর সেলাইটা সুন্দর দেখা যাবে না, ড্রপ চলে আসবে, যেরকম ড্রপ চলে আসবে। তো আমরা এটা টেনশন সম্পর্কে আলোচনা করব, যে টেনশনটা কীভাবে বুঝবো যে আমাদের টেনশন ঠিক আছে না খারাপ আছে। তো শুরুতে আমরা এই মেশিনটা সম্পর্কে যদি জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এই মেশিনের যে টেনশন আমরা বুঝতে পারবো ম্যানুয়ালভাবেই, যে আমাদের টেনশন কতটুকু ঠিক আছে বা কতটুকু খারাপ আছে। তো আমরা এই মেশিনের সঠিক রোটেশনে যদি আমরা ঘুরাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পারবো যে আমাদের যে লোপার, হ্যাঁ লাগবে না, আমাদের যে লোপার, হ্যাঁ, এই লোপারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পাতি আছে, একটা পিন আছে। এই পিনটা হচ্ছে আমাদের, যেমন টাইমিংটা ইম্পর্টেন্ট তেমনি এই পিনটাও কিন্তু বহুত ইম্পর্টেন্ট, কারণ এই পিনটা আমাদের অ্যাবোর্ডিংয়ের কাজ করে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাদের এই লোপারের যে হোল্ডার, এই হোল্ডার যে টাইমিংটা হয় সেই টাইমিং এবং এই দুইটাই আমাদের কিন্তু একদম ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা এখন যদি এই মেশিনের টেনশন যেহেতু খারাপ ড্রপ করতেছে, তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করব, আমরা এখানে কাপড় দিয়ে যদি এটাকে সঠিক রোটেশনে ঘুরাই, এই দেখুন আমাদের নিডেলের সুতাটা কিন্তু একুরেটভাবে আমাদের এই লোপারের একদম ডান অংশে আসতেছে না, এই যে লোপারের ডান অংশে আসতেছে না। অর্থাৎ আমি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি, দেখানোর চেষ্টা করতেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে লোপার, এই লোপারে এখানে কিন্তু সুতাটা আপনার ফুল ডান পাশে আসতে হবে, এই যে ডান পাশে আসতে হবে। এই কারণে কিন্তু আমাদের এই সুতা এটা ড্রপ করতেছে। যে দেখুন এই যে এই সুতাটা, এটা হচ্ছে নিডেলের সুতা, এটা যদি আমরা উপর দিয়ে টান দিই, এই দেখেন এই যে উপর দিয়ে আমরা টান দিলাম, তখন সেই ক্ষেত্রে এই পাশে চলে আসছে। তো এরকম এই সুতাটা আমরা যখন টেনশন ঠিক করব তাহলে অবশ্যই আমাদেরকে এভাবে ঠিক করতে হবে যাতে আমাদের সুতাটা এইদিকে চলে আসে, এই যে লোপারের একদম ডান অংশে চলে আসে, ঠিক এই পর্যন্ত আসতে হবে। যখন নিডেলের সুতাটা ধরবে এইখান পর্যন্ত আসতে হবে। যখন এইখান পর্যন্ত আসবে, রিটার্ন আসার সময় এই যে দেখুন এখানে এই সুতাটা কিন্তু এই জায়গায় আটকাতে হবে, এই যে এই পাত্রের সাথে এখানে সুতাটা ধরে রাখতে হবে, হালকা ধরে রাখতে হবে। তখন সেই ক্ষেত্রে যখন ধরে রাখবে তখন আমাদের এই সুতা এই অ্যাবোর্ডিংয়ের কাজটা খুব সুন্দরভাবে ধরবে। নিডেলের উপর থেকে যখন নিডেলটা নামবে তখন কিন্তু সুতাটা একুরেটভাবে লক হবে, যেহেতু এটা লক স্টিচ, চেন স্টিচ। তো আমাদের এটা লক হওয়ার দরকার আছে, এই জন্য আমাদের এটা লক হইতে হবে। তো এই জন্য আমাদের যেহেতু এই পর্যন্ত আসতেছে না, লোপারের ডান পাশ পর্যন্ত আসতেছে না, তখন আমাদেরকে এই টেনশনটা আরও টাইট দিতে হবে। তো আমরা একটু এই মেশিনের টেনশনটা একটু টাইট করে দিব, যেটুকু ক্লোজ করছিলাম। চালাও তো মেশিনটা, চালো। এখন দেখি আমাদের মেশিনে ড্রপ করে বা স্কিপ করে কিনা। অ্যালাউন্স দিলে তাহলে ফুলটা বাইর হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে থ্রেড ক্যাম, এই থ্রেড ক্যামের এখানে কিন্তু সুতা একুরেটভাবে লাগানো না থাকলেও কিন্তু ড্রপ বা স্কিপ করবে, হ্যাঁ। আমাদের থ্রেড ক্যামের সুতাটা একুরেটভাবে লাগাইতে হবে।
এই যে এখন দেখুন, এখন কিন্তু আমাদের এই মেশিনের কোনো ড্রপ পড়তেছে না। হ্যাঁ, টেনশনটা ঠিক হয়ে গেছে। তো এখন এখানে আমরা আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে হয়েছে বাস। আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আমাদের এটা এই যে কোনো ড্রপ নাই, এখানে ড্রপ নাই। যদি ড্রপ পড়ে তাহলে আরেকটু টাইট দিতে হবে, বেশি টাইট দিলে কিন্তু আবার ড্রপ পড়বে। আমাদের এখানে অ্যাকুরেটভাবে রাখতে হবে যাতে আমাদের লোপারের এই জায়গায় সুতাটা ধরে রাখে, এই পজিশনে আমাদেরকে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা দেখবো যে এই মেশিনের লোপারের ক্যাম টাইমিংটা একটু দেখবো। নিডল বার সম্পূর্ণ যখন আপ থাকবে তখন আমাদের এই যে পান বলি বা থ্রেড ক্যাম বলি, এটা আমাদের এখানে ঠিক এই যে পজিশনে থাকবে, উপর দিকে আসা শুরু হবে। যে ক্যামটা যে স্লোপ আছে, এই স্লোপটা এখানে এই শুরু হলো, নিডল বার সম্পূর্ণ আপ এবং এটা এখানে এসে দাঁড়ালো। এখন যখন নিডল বার ডাউন হওয়া শুরু করবে, এই ক্যামে কিন্তু সুতাটা আমাদের সামনের দিকে নিয়ে আসবে। এটা আমাদের সব ক্যামের টাইমিং কিন্তু একই রকম থাকে, এই বিশেষ করে ফ্যাডলক, ওভারলক, 5 প্লেয়ার ওভারলক, এই মেশিনগুলো ক্যাম টাইমিং একই রকম হয়ে থাকে। তো আমরা এখন দেখলাম বেসিক যে ধারণাটা, সেটা এখন আমরা লোপারের টাইমিংটা দেখাবো। লোপার টাইমিং করার জন্য যেহেতু আমাদের একটা রানিং মেশিন, আমরা একটা টাইমিং দাঁড়াবো না, আমি আপনাদেরকে আন্দাজ দিব। সেটা হচ্ছে এখানে আপনারা একটি স্ক্রু দেখতে পাচ্ছেন, এলকি স্ক্রু, এটা 5 মিলি। এই 5 মিলি এলকি স্ক্রু দিয়ে আপনারা যদি লুজ করেন, হ্যাঁ, লুজ করলে এই কানেক্টিংয়ের সাহায্যে আপনারা এই লোপারটাকে সামনে এবং পিছিয়ে নিতে পারবেন। এটা যদি আমরা লুজ করে যদি এখানে হালকা টোকা বাড়িয়ে দিই, তাহলে আমাদের লোপারটা, এটা যদি বাড়িয়ে দিই তাহলে লোপারটা পিছন দিকে আসবে। আর যদি এটাকে উপর দিকে উঠাই, এই যে এরকম উপর দিকে উঠাই, তাহলে আমাদের লোপারটা সামনের দিকে যাবে। তো আমাদের টাইমিং করার যে নিয়মটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা সব মেশিনে একই রকম টাইমিং হয়ে থাকে। যেমন নিডল বার যখন ডাউন হবে, এই যে নিডল বার যখন ডাউন হবে, সম্পূর্ণ ডাউন হওয়ার পরে যখন উপর দিকে ওঠা শুরু করবে, তখন আমাদের লোপারটা সামনের দিকে যেতে হবে। এটা সাধারণত আমাদের এখানে 4 মিলি 4.2 mm স্পেস রাখতে হবে নিডল থেকে। লোপারের ডিস্টেন্স 4.2 থাকবে। যখন সামনের দিকে যাবে, আমাদের ফ্যাডলকের মতোই নিডল যে আই পজিশন থেকে 2.5 mm বা 2 mm এই পজিশনে আমাদের নিডলটা সামনে যেতে হবে। এবং যখন লুপটা হবে, লুপের ভিতর দিয়ে আমাদের এই লোপারটা সামনে যাবে। তো এখানে আমরা এই লোপারটা সামনে এবং পিছনে নেওয়া শিখলাম এই স্ক্রুর মাধ্যমে। এই স্ক্রু লুজ দিলে আমাদের লোপারটা সামনে এবং পিছন দিকে যাবে। আর যদি আমরা পিছনে মানে ডানে এবং বামে নিতে যাই, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? ডানে এবং বামে নেওয়ার জন্য আমাদেরকে এখানে আরেকটি স্ক্রু আছে 4 মিলি, এই 4 মিলি স্ক্রুটাকে লুজ করতে হবে। 4 মিলি স্ক্রুটা লুজ করলে আমরা এই লোপার হোল্ডারটাকে সামনে এবং পিছনে, অর্থাৎ যদি পিছনে গ্যাপ থাকে তাহলে আমরা একটু সামনের দিকে আগায় দিব, যাতে নো টাচ নো গ্যাপে টাইমিংটা থাকে এই পজিশনে। তাহলে আমরা বুঝতে পারলাম এটার মাধ্যমে আমরা লোপারটাকে সামনে এবং পিছনে নিই, অর্থাৎ মেশিনের এই পাশে আনতে পারি। আর এই স্ক্রু লুজ করলে আমরা লোপারটাকে ডানে এবং বামে নিতে পারি। তার একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে এই যে অনেক লোপার আছে যে এরকম গজে, এই যে গজাগুজি করে, এই গজাগুজিটা অনেক সময় এই কানেক্টিংয়ের কারণে হয়। এখানে একটি কানেক্টিং আছে, এই কানেক্টিং যদি ক্ষয় হয়, তখন সেক্ষেত্রে যে লুজটা থাকে, সেই লুজের কারণে এই টাইমিংটা একটু হালকা গজাগুজি করে। এটা একটু লক্ষ্য রাখবেন। বেশি গজলে কিন্তু ড্রপ করা বন্ধ হবে না, হালকা গজলে এটা চলবে। তো আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বারটা কিন্তু সামনে এবং পিছনে আপ ডাউন করে। এই যে এই বারটা কিন্তু নিডল বার যেহেতু জিগজ্যাকের মতো সামনে এবং পিছনে যায়, দেখতে পাচ্ছেন এই বারটা কিন্তু সামনে এবং পিছনে আপ ডাউন করতেছে। তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে কলার আছে, এই কলারটা কিন্তু যাতে এখানে বেশি না যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যখন ওই বাম পাশে চলে যাবে, তখন কিন্তু এই বুশের সাথে টাচ হয়ে যাবে। তো এখানে আমাদেরকে বুশ থেকে 1 মিলি গ্যাপ রেখে এখানে কলার শেপের স্ক্রু টাইট রাখতে হবে, যেহেতু আমাদের এটা এই সামনে এবং পিছন দিকে যাইতেছে। তো ডিয়ার অডিয়েন্স, আপনারা বুঝতে পারলেন যে এই পিকোডিং মেশিনের টাইমিং সম্পর্কে এবং বেসিক ধারণা সম্পর্কে, যে টেনশন, এগুলো কীভাবে ঠিক থাকলে আমাদের মেশিনটা একইভাবে চলবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে ঘন্টাগুলো বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।